একটা গেরুয়া গলায় ধারণ করে নিয়ে আর কপালে টিক নিয়ে আর বিরাট বড় একটা কীর্তনের সে লাফানো আর ঝাপানো করছে। না, আমরা কোনো ধর্মীয় আচার আচরণের বিরুদ্ধে নয়। কেন হতে যাব? দেশের সংবিধানেই আমাদেরকে অধিকার দিয়েছে। আপনার কোনো ধর্ম পালন করার ইচ্ছা আছে আপনি করুন, আপনার যদি ইচ্ছে নাই তো আপনি করতেও পারেন না। আপনাকে আমি জোর দিয়ে ধর্ম পালন থেকে বারও করতে পারি না, আপনাকে জোর করে আমি ধর্ম পালন করাতেও পারি না। এইটাই আমাদের দেশ, এইটাই আমাদের ধর্মনিরপেক্ষতা, আর এইটাই আমাদের শক্তি। আর তাই ওরা আমাদের সংবিধানকে ভয় পায়। আসল কথায় কোনো কথা নেই। প্রতিদিন এই পশ্চিমবঙ্গের বুকে ভুল এজেন্ডা। কে গরুর মাংস খাচ্ছে, কে ছাগলের মাংস খাচ্ছে, কে মন্দিরে যাচ্ছে, কে মসজিদে যাচ্ছে, কে লুঙ্গি পরছে, কে ধুতি পরছে, কে কোন ভাষায় কথা বলছে। শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম প্রত্যেকটা দিন হিন্দি ভাষায় কথা বলছে, মারো একে। এ লুঙ্গি পরে আছে, মারো একে। এ টিকা পরে আছে, মারো একে। একে বের করে দাও। প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের বুকে কবে দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে এই লড়াই? পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল ট্রামের ভাড়া বৃদ্ধি পেয়েছে, কমাতে হবে। পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি করতে হবে, তার লড়াই। পশ্চিমবঙ্গে তো লড়াই ছিল কোন মজুরদার নিজের গোডাউনে কালোবাজারি করে ফসল জোর করে জোর চুরি করে এখানে ভরে রেখে দিয়েছে, সেটা বের করে দেবার লড়াই। ওই পশ্চিমবঙ্গে তো এই লড়াই কোনোদিন ছিল না। আজ মুর্শিদাবাদে 4 ঘন্টা পুলিশ ফোন করছে পুলিশকে যে আসুন, মেরে ফেললো, কোনো পুলিশ নাই। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভাতে কোনো আলোচনা নেই। দেশে কাশ্মীরের পেহেলগামে 26 জনকে খুন করে দিল সন্ত্রাসবাদীরা। কি বলেছিল বিজেপির পার্টিটা? কি বলেছিল বিজেপির পার্টিটা? তো বলেছিল যে 370 নম্বর ধারা যদি বাতিল হয়ে যায় আর যদি ডিমনিটাইজেশন হয়, নোটবন্দি হয়ে যায়, তাহলে সন্ত্রাসবাদের টুটি টিপে দেবো। তাহলে 26 জনকে নিজের প্রাণ কেন দিতে হলো জিজ্ঞেস করবে না দেশের মানুষ? আর এটা জিজ্ঞেস করতে গেলেই বলছে তোমরা দেশদ্রোহী। মোদী সরকার যখন গোটা রাজ্যের দেশের সব পলিটিক্যাল পার্টিগুলোকে একসঙ্গে মিটিংয়ে ডাকলো, কোনো পার্টি বলল যে মিটিংয়ে যাব না? গোটা দুনিয়ার দরবারে ভারতবর্ষের এমপিদেরকে পাঠালো যে আমরা কি করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কি হয়েছে কি না হয়েছে, কাশ্মীরে কি হলো সেটা বলতে যাবার জন্য পাঠিয়েছিল। কেউ কি মানা করেছিল? করেনি তো। তারা সেখানে মিটিংয়ে গিয়ে কি কি বলে এলো সেগুলোও তো আমাদেরকে জানতে হবে। লাল ঝান্ডার এমপি সেও তো গেল, সেও তো ওখানে বলে এলো। সে যখন ফিরে এলো এয়ারপোর্টে নামলো, ব্রিটাস কি বলল? বলল দেশের সরকার চেয়েছিল যে এই সময় গোটা দেশ এক থাকুক, গোটা দেশ এক পায়ে এগিয়ে দাঁড়িয়েছিল যে এখন না তো কেউ হিন্দু, না তো কেউ মুসলমান, না তো কেউ তৃণমূল, না তো কেউ বিজেপি, না তো কেউ কংগ্রেস, না তো কেউ লাল ঝান্ডা। এখন আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। সেনাদের তাদের বুকের বল বাড়াতে হবে। এর বাইরে তো কিছু বলেনি। আর কি বলল? बोलो देश का सरकार जो चाहा वो जब हम लोगों ने किया है तो हम लोग जो चाह रहे हैं वो भी देश के सरकार को करना चाहिए। কি চাইলো? কি চাইছিল বামপন্থী আন্দোলনের এমএলএরা এমপিরা? বললো কেন সন্ত্রাসবাদে 26 জন মরল? কোথা থেকে সন্ত্রাসবাদ এলো? পুলওয়ামাতে 370 কিলো আরডিএক্স কোথা থেকে এসেছিল? কেন সেনাদেরকে এয়ারলিফট করানো গেল না? কেন সেখানকার গভর্নর সে যখন বিরোধিতা করলো, পরে সে যখন চলে গেল নিজের পদ থেকে, সেও যখন বলেছিল যে না এটাতে আমাদেরও মত ছিল না, আমরাও চেয়েছিলাম যে এখানে সেনাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, সেই প্রশ্নে কি হলো? তাহলে পুলওয়ামা আর এদিকে পেহেলগাম এই সমস্ত বিষয়ে সংসদের ভেতরে একটা আলাদা করে অধিবেশন করে আর সেখানে চর্চা হোক। ভুল বলেছে, ভুল বলেছে। আমাদের সুরক্ষা আমাদেরকে দেখতে হবে না? আরে ভারতের সেনা হিটলার পর্যন্ত বলেছিল যে এরকম যদি 2টো গোর্খা রেজিমেন্ট আমি পেতাম তো গোটা দুনিয়াকে আমি দখল করে দেখিয়ে দিতাম। সেই সেনা আমাদের ভারতীয় সেনাতে আছে। সেই সেনা এত দুর্বল হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা দিন ভারতীয় সেনাকেও তো দুর্বল করার চেষ্টা করছে দেশের সরকার। 4 বছরের অগ্নিবীরের প্রজেক্ট, 4 বছর একটা ছেলে মেয়ে কাজ করবে আর 4 বছর পরে তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে। সিভিক যেমন ভলেন্টিয়ার সিভিক, পুলিশের সিভিক,
সমস্ত ঠিকা শ্রমিক, সেরকম সেনাতেও 4 বছরের অগ্নিবীর আসবে না ফিরে প্রশ্নগুলো যে আমার দেশের নিরাপত্তার জন্য আপনার কি ভূমিকা? শুধুমাত্র যুদ্ধ করে জিতবে নাকি দেশ? বাইরের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকতে হবে না? আর্থিক সম্পর্ক, কোন নদী কোন দেশে যাচ্ছে, কোন পাহাড়ের সঙ্গে আমাদের কোথায় ভাগ, সেসব ক্ষেত্রে কথা থাকতে হবে না? বলছি এসব প্রশ্ন করা যাবে না। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষরা কি গরু ছাগল ভেড়া নাকি যে গলাতে একটা পাগা দিয়ে আর গোটা মাঠে ছেড়ে দিবে আর সারাদিন চড়ে বেড়াবে আর সন্ধ্যাবেলা দড়িটা নিয়ে এসে আর গোয়াল ঘরে বেঁধে দেবে আর ঘরে যে চারাটা দেওয়া থাকবে সেটা চেবাতে চেবাতে রাতের বেলা চাবর কাটবে আর প্রতিদিন আবার হাল নিয়ে বেরিয়ে যাবে? আরে মেধা আছে বলেই তো সুকুমার সেনগুপ্তরা, মেধা আছে বলেই তো মাতঙ্গিনী হাজরারা, মেধা ছিল বলেই তো ক্ষুদিরাম বসুরা, মেধা ছিল বলেই তো বিদ্যাসাগররা এই দেশ গঠন করার জন্য, দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য কেউ নিজের লেখাপড়ার দ্বারা গোটা ভারতবর্ষকে শেখাতে চেয়েছিল আর কেউ গুলিটা নিজের বুকে খেয়েছিল। আমরা তো তাদের উত্তরসূরি। প্রশ্ন করব না আমরা? একটা মানুষ যখন মরে যায় তখন সে আর প্রশ্নও করে না, পাশ ফিরেও শোয়ে না, তার কোনো শরীরে আর কোনো অনুভূতিও থাকে না। আর যে মানুষ বেঁচে থাকতেও প্রশ্ন করে না, তার শরীরে কোনো মায়া মমতা থাকে না, দুঃখ থাকে না, প্রশ্ন করতে পারে না, অনুভূতি থাকে না, তাহলে সেই মানুষ বেঁচে থাকা আর মরে থাকা দুটোই তো সমান। তাহলে দেশের তৃণমূল বিজেপি কি চাইছে? যে এই প্রজন্ম যারা ইয়াং জেনারেশন তারা বিনা প্রশ্ন করে থাক, আর প্রশ্ন করলেই বলবে যে তুমি পাকিস্তানি, প্রশ্ন করলেই তুমি বলবে যে তোমরা দেশদ্রোহী, প্রশ্ন করলেই তুমি বলবে যে এখন সেনারা বর্ডারে ওখানে যুদ্ধ করছে আর তোমাদের এইসব প্রশ্ন করছে। अरे अगर इतना ही तुमको मालूम है तो LIC को क्यों बेच दिया भाई? माइनस ग्लेशियर में टेम्परेचर में जो सेना वहाँ पर काम करता है और पाए जूतोर জন্য তো LIC পয়সা দেয়, সেই LICটা কোন বাপের কথাতে বেচে দিলে? তাহলেও তো সেনাদের জন্য কাজ হচ্ছিল। কই সেসব বিষয় তো তোমাদের কোনো কথা নেই। লড়াইয়ের মাটি আমাদের, বহু লড়াই সংগ্রামের পর পশ্চিমবঙ্গ আজ এই জায়গায় দাঁড়িয়েছে। একটা সময় ছিল বীরভূমের ধীরেন লেট থেকে শুরু করে ঝাড়গ্রামের সীতামণি সোরেন কেউ কান ধরে উঠবোস করেছিল যে আমি আর বামপন্থী রাজনীতি করব না। আর সীতামণি সোরেনকে নিজের ছেলের লাশ সালকু সোরেনকে 3 দিন দেখতে হয়েছিল, পোকাতে কামড়ে খেয়ে মরেছে। বারাতলার মহিলা নেত্রীকে দেখতে হয়েছিল ধর্ষণের পর গাছে ঝুলছে। নন্দীগ্রামে দেখতে হয়েছিল বামপন্থী রাজনীতি আন্দোলন করে বলে তাকে জ্বলন্ত ইট ভাটায় ফেলে দিয়েছিল, দেখতে হয়েছে। পশ্চিমবঙ্গে সেই অবস্থার পরিবর্তনের পর আপনার হাতে কাজ আছে। আপনার দোকানে জিনিসপত্রের দাম কমলো, সৎপথে রোজগারের জায়গা আছে, আপনি কোনো সমস্যায় পড়লে পুলিশ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, বিএলআরওর অফিস তারা বিনা ঘুষে কাজ করছে, SSC কমিশনটা বিনা ঘুষে কাজ করছে, সরকারি স্কুলগুলোতে কাজ হচ্ছে, সরকারি হেলথ সেন্টারগুলোতে ICDS সেন্টারগুলোতে কাজ হচ্ছে। তাহলে কিসের জন্য পশ্চিমবঙ্গে আমি ভোট দেব? আমার ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের মাটিতে, দেশের মাটিতে তারা সরকার চালাবে, অথচ আমাদের উপরে বুলডোজার চালিয়ে দেবে। আজকে নতুন করে প্রশ্নগুলো তো উঠে আসছে, আর সেই প্রশ্নগুলোকে নিয়েই সমাবেশের মঞ্চ থেকে সম্মেলনের মঞ্চে আমরা কথা বলতে চাইছি। নিয়ত এক হ্যাঁ, চাকরি না দেবার, উদ্দেশ্য এক, সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেবার, লক্ষ্য এক। ভারতবর্ষের সরকার, দেশের সরকার, এ রাজ্যের সরকার প্রতিটা দিন গরিব মানুষের কাছ থেকে আস্তে আস্তে নিজের হাতটা তুলে নিচ্ছে। মানুষ আজকে দিশেহারা, কি খাবো, কি পরবো, কোথায় গতর খাটাবো, কে আমার শ্রমের দাম দেবে, কে আমার ভবিষ্যতে নিরাপত্তা দেবে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বেঁচে থাকবে নাকি মরে যাবে? তাহলে যখন এই ব্যতিব্যস্ত অবস্থা, অস্থির পরিস্থিতি, তখন আমাদেরকে মন্দির দেখিয়ে দিচ্ছে, তখন আমাদেরকে মসজিদ দেখিয়ে দিচ্ছে। রাজ্যের এবং দেশের যুব সম্প্রদায়কে ঠিক করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে। এই প্রজন্মের, এই ভবিষ্যৎ প্রজন্মের 15 থেকে 40 বছর বয়স যাদের, আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি করব। ওই বন্যায় ভেসে যাব নাকি স্রোতের প্রতিকূলে দাঁড়ানোর জন্য নিজের পায়ের নিচের জমি শক্ত করে গলা শিরা ফুলিয়ে নিজেদের কাজটা নিজেরা ঠিক করে যাব। তার দাবিতেই তো আমাদের গোটা রাজ্য জুড়ে সম্মেলনগুলো চলছে।
আর যখন পূর্ব মেদিনীপুরে আপনাদের এখানে এসে আমরা বক্তৃতা করছি, কলকাতাতে আমাদের কমরেডরা ফুটবল খেলা করাচ্ছে সম্প্রীতির জন্যে।